আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ। আজকে একটা 3 কাঠা জমির উপরে 2 ইউনিটের একটা 4 তলা বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই প্রজেক্টটার বিস্তারিত সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা মানিক ইঞ্জিনিয়ারিং অত্র বাংলাদেশের সকল জেলায় বিল্ডিং রিলেটেড, বিল্ডিং ডিজাইন, বিল্ডিং কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়রের সার্ভিস প্রোভাইডার একটা প্রতিষ্ঠান। আমরা এই বিল্ডিং এর ডিজাইন, কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়র নিয়ে কাজ করি। আপনার যে কোনো প্রয়োজনে বিল্ডিং রিলেটেড, বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং ডিজাইন কিংবা ইন্টেরিয়রের পারপাসে যে কোনো প্রয়োজনে আপনি মানিক ইঞ্জিনিয়ারিং এর সাথে যোগাযোগ করতে পারেন। যেমন আমাদের এই প্রজেক্টটা করা হবে মূলত জামালপুরে। তো আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছে একজন গার্মেন্টস ব্যবসায়ী। তো উনি মূলত ঢাকাতেই থাকেন, তো বাড়িতে একটা বাড়ি করার প্ল্যান করতেছেন এবং ওই বাড়িটা 2 ভাই মিলে একত্রে থাকবেন। তো আমাদের সাথে যোগাযোগ করেন, এরপরে আমরা মোটামুটি ওনার কনসেপ্ট নিয়ে উনি কিভাবে চাচ্ছেন ওনার সাইটটাকে ভিজিট করে আমরা এই ড্রয়িংটাকে ফাইনাল করি। এখন এই ড্রয়িংটার উপরে এর স্ট্রাকচারাল ডিজাইন, কলাম কিভাবে কি হবে, মানে স্ট্রাকচারাল ডিজাইন এবং বাকি সকল ডিজাইন গুলো এর উপরে আমরা করব। তো মূলত আমরা সর্বদাই চেষ্টা করি যে প্রত্যেকটা প্রজেক্টকে একটা নতুনত্ব দেওয়ার বা আমাদের যে ক্লায়েন্ট ওনাদের ডিমান্ড গুলোকে প্রপার ভাবে ফিল আপ করার। তো দর্শকবৃন্দ, এবার আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আমাদের প্ল্যানে কি আছে। তো আমাদের মূল ইন্টারেস্টটা থাকবে এটা 4 তলা বিল্ডিং। তো আমাদের মূল ইন্টারেস্টটা থাকবে হচ্ছে বিল্ডিং এর নিচ থেকে। তো আমরা যদি সিঁড়িতে আসি, আমাদের এই জায়গায় 2টা ইউনিট করা হয়েছে। তো প্রত্যেকটা ইউনিটে হচ্ছে 1012 স্কোয়ার ফিট করে আছে। তো আমরা যদি একটা ইউনিট একটু দেখি বা একটা ফ্ল্যাট যদি এক পাশেরটা দেখি, ধরেন আমরা বাম পাশেরটাই ঢুকলাম, এন্ট্রি থেকে মূল এন্ট্রি থেকে ঢোকার পরেই হচ্ছে একটা ভিতরে একদম মিডল পোর্শনই হচ্ছে একটা ড্রয়িং স্পেস থাকবে, 15 ফিট 10 ইঞ্চি বাই 15 ফিটের একটা ড্রয়িং স্পেস থাকবে। এরপর যদি আমরা ফ্রন্টের দিকে আসি, এই কর্নারে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটা 3 ফিটের 11 ফিট 3 ফিটের একটা বারান্দা রাখা হয়েছে। আর রুমের মেজারমেন্ট হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিটের একটা বেডরুম রাখা হয়েছে। এরপরে ড্রয়িং স্পেসের ঠিক এই পাশেই হচ্ছে, এই রুমের পাশ দিয়ে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে, 9 ফিট বাই 7 ফিটের একটা সুন্দরভাবে একটা কিচেন রাখা হয়েছে। কিচেনটার পাশে একটা কমন টয়লেট রাখা হয়েছে, 7 ফিট 4 ফিটের একটা কমন টয়লেট রাখা হয়েছে, বেশ বড় সড়ো টয়লেট। এরপরে এই পেছনের পোর্শন দিয়ে আরো 2টা বেডরুম রাখা হয়েছে। তো আমরা যদি এই কর্নারের বেডরুমটা দেখি, এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, 12 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 7 ইঞ্চি। এটার সাথে একটা 9 ফিট 4 ফিটের একটা টয়লেট অ্যাটাচ আছে এবং 9 ফিট 3 ফিটের একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। আর এর ঠিক পাশেই ড্রয়িং এর এই মিডল পোর্শন বরাবর হচ্ছে একটা গেস্ট বেডরুম রাখা হয়েছে, যেটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিটের একটা বেডরুম রাখা হচ্ছে। তো এর পাশের ইউনিটটা যদি আমরা দেখি, অ্যাজ ইউজুয়াল একদম সেম টু সেম। আমি ফার্স্টে বলছি যে ওনারা হচ্ছেন 2 ভাই। উনি মূলত এই 2 ভাই আসলে একসাথে গ্রামের বাড়ি গেলে বা গ্রামের বাড়ি এটা বাড়ি করার জন্য মূলত এই বাড়িটাকে প্ল্যানটাকে মূলত ওনার করা বা এই প্ল্যান অনুযায়ী কনসেপ্ট অনুযায়ী ওনার বাড়িটা করতে চাচ্ছেন। তো এই জন্য মূলত আমরা সেম সেম অ্যাজ ইউজুয়াল রেখে আমরা এই ইউনিটটাকে সাজিয়েছি। আর এবং প্রত্যেকটা ইউনিটে আমাদের 1012 স্কোয়ার ফিট থাকতেছে। তো আমরা যদি এই পাশের ইউনিটটা একটু ভিজিট করি, ঢোকার পরেই হচ্ছে একটা ড্রয়িং স্পেস। এই পোর্শনে হচ্ছে সামনের দিকে ফ্রন্টের দিকে একটা বেডরুম আছে। বেডরুমের এই পাশ দিয়ে হচ্ছে ডাইনিংটা রাখা হয়েছে, এই পাশে হচ্ছে কিচেন রাখা হয়েছে, কমন টয়লেট এবং অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। কারণ প্লাম্বিং এর এই যে একটা মূল একটা বিষয় হচ্ছে কি, একটু যদি লক্ষ্য করেন যে আমরা প্লাম্বিং এর লাইন গুলো এইরকমের যদি আমরা ড্রয়িং গুলোকে সাজাই, দেখা যায় যে প্লাম্বিং এর লাইন গুলো করতে খুব ইজি হয় এবং খরচের দিক থেকেও কম খরচ হয়, হ্যাসেলও কম লাগে। এই বিষয়ে আমরা একটু নজরদারি করে এই প্লাম্বিং এর যে কাজবাজগুলো আছে এগুলো একটা পোর্শনে রাখার ট্রাই করেছি। তো আর এই 2 পাশে 2টা বেডরুম আছে, একটা মাস্টার বেডরুম এবং একটা গেস্ট বেডরুম। এই হচ্ছে আমাদের আজকের এই প্রজেক্টের প্ল্যানিংটা। তো দর্শকবিন্দু, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। তো যে কোনো বিল্ডিং রিলেটেড পরামর্শের জন্য আপনি ফ্রিতে কনসালটেন্সি নিতে পারবেন মানিক ইঞ্জিনিয়ারিং থেকে এবং আপনার স্বপ্নের বাড়ির একটা সঠিক ডিজাইনও নিতে পারবেন মানিক ইঞ্জিনিয়ার থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।